ব্রাজিলকে রুখে দেওয়ার নায়ক কোনো ক্লাবের ফুটবলার নন এখন। তবুও ব্রাজিলকে থামিয়ে নরওয়ে গোলকিপার নিল্যান্ড অবিশ্বাস্য গল্প রচনা করেছেন। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16তে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নরওয়ে। আর এই ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক শুধু আর্লিং হালান্ড নন, ওদের গোলকিপার নিল্যান্ড। ম্যাচের 14তম মিনিটে ব্রাজিল পেনাল্টি পায়, কিন্তু ব্রুনো গিমারেজের নেয়া শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন নিল্যান্ড। পুরো ম্যাচ জুড়েই তিনি একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে নরওয়ের লিড ধরে রাখেন এবং দলকে স্মরণীয় জয় এনে দেন। অবাক করার মতো বিষয় হলো 35 বছর বয়সী এই গোলরক্ষক বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন। স্প্যানিশ ক্লাব সেভিয়ার সঙ্গে তার চুক্তির মেয়াদ 30 জুন 2026-এই শেষ হয়ে গেছে। এরপর থেকে তিনি এখন ফ্রি এজেন্ট। 1990 সালের 10 সেপ্টেম্বর নরওয়ের ভোলদায় জন্ম নেয়া নিল্যান্ড ছোটবেলায় শুধু ফুটবলই নয়, হ্যান্ডবল ও আলপাইন স্কিংয়েও দারুণ প্রতিভা দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত ফুটবলকেই পেশা হিসেবে বেছে নেন আর স্থানীয় ক্লাব মর্ক আইএল ও ভোলদা টিআই থেকে নিজের যাত্রা শুরু করেন। নরওয়ের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর 2013 সালে সিনিয়র দলে অভিষেক হয় নিল্যান্ডের। ধীরে ধীরে তিনি জাতীয় দলের 1 নম্বর গোলকিপার হয়ে ওঠেন। দুর্দান্ত রিফ্লেক্স, আকাশে বল দখলের দক্ষতা, ধারাবাহিক পারফরমেন্সের জন্য তিনি অত্যন্ত সুপরিচিত। ক্লাব ক্যারিয়ারে হডে নজর কাড়া পারফরমেন্সে তিনি যোগ দেন মোলদে এফকেতে, যেখানে কোচ ওলে গুনার সুলশায়ারের অধীনে একাধিক শিরোপা জেতেন নিল্যান্ড। 2015 সালে জার্মান ক্লাব এফসি ইঙ্গোলস্টাড 04-এ যোগ দিলেও দলটা সেই মৌসুমেই অবনমিত হয়। এরপর 2018 সালে অ্যাস্টন ভিলায় পাড়ি জমান নিল্যান্ড, তবে অ্যাকিলিস ইনজুরির কারণে সেখানে নিয়মিত খেলতে পারেননি নিল্যান্ড। 2020 সালে নরউইচ সিটি, এএফসি বোর্নমাউথ ও রিডিংয়ে সংক্ষিপ্ত সময় কাটানোর পর 2022 সালে যোগ দেন আরবি লাইপজিগে। যদিও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি নিল্যান্ড, তবুও এটি তার ক্যারিয়ারকে নতুন করে গতি এনে দেয়। 2023 সালে সেভিয়ায় যোগ দিয়েই প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ওঠেন, কিন্তু 2026 সালের জুনে চুক্তি শেষ হওয়ার পর তিনি এখনও ক্লাবহীন। তবে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে নিল্যান্ড প্রমাণ করে দিলেন বড় পারফরমেন্সের জন্য সবসময় বড় ক্লাবের প্রয়োজন হয় না। ফ্রি এজেন্ট হয়েও তিনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে থামিয়ে নরওয়ের ইতিহাস গড়ার পথে অগ্রনায়কের ভূমিকা পালন করেছেন।